আপনি কি জানেন আইন মেনে বিনিয়োগ করলে আপনার কর অনেকটা কমিয়ে আনা সম্ভব? আজকে আমরা জানবো ট্যাক্স রিবেট বা ট্যাক্স ছাড় সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা মাহাজিবিন। আজকে আমরা আলোচনা করব ট্যাক্স রিবেট বা ছাড় সম্পর্কে। আপনারা অনেকেই শুধু আয়কর হিসাব করেন, কিন্তু জানেন না আইন অনুযায়ী কিছু খাতে বিনিয়োগ করলে ট্যাক্স রিবেট পাওয়া যায়। বাংলাদেশে আয়কর আইনে যেসব ক্ষেত্রে রিবেট পাওয়া যায় তার মধ্যে রয়েছে লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম দেওয়া, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা সরকারি বন্ডে বিনিয়োগ দেওয়া, অবসরকালীন সঞ্চয়, প্রভিডেন্ট ফান্ড, ডিপিএস, পেনশন স্কিম, শিক্ষা ও চিকিৎসা খাতে খরচ, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে দাতব্য প্রতিষ্ঠান বা অনুমোদিত সংস্থায় অনুদান দেয়া। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার বাৎসরিক আয় অনুযায়ী করযোগ্য ট্যাক্স আসলো 50,000 টাকা। এখন আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাহলে সেই বিনিয়োগের উপর আপনি নির্দিষ্ট হারে রিবেট পাবেন। ফলে আপনার ট্যাক্স 50,000 থেকে কমে 40,000 বা তার নিচেও চলে আসতে পারে। রিবেট পেতে হলে আপনাকে অবশ্যই বিনিয়োগের প্রমাণপত্র রিটার্নে দাখিল করতে হবে। রিবেটের হার করদাতার আয় শ্রেণী ও বিনিয়োগের পরিমাণের উপর নির্ভর করে, তবে সর্বোচ্চ রিবেট পাওয়া যাবে নির্ধারিত সীমার মধ্যে। তাই রিটার্ন দেওয়ার সময় শুধু আয় ও ব্যয়ই নয়, বিনিয়োগের তথ্য সঠিকভাবে রিটার্নে দাখিল করুন। এতে আপনি আইন মেনে ট্যাক্স সেভ করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় হবে। তো দর্শক, আজকে আমরা ট্যাক্স রিবেট সম্পর্কে অনেক কিছুই জানলাম। এরকম আরো ভিডিও দেখতে ট্যাক্স টক উইথ মাহাজিবিনের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।